সুপ্রিয় বন্ধুরা, তোমাদের এর আগে আমরা এমআইপি জব স্টাডি অ্যাপ থেকে দুটি ক্লাস নিয়েছিলাম ইংরেজির উপরে। বাকি ম্যাথ সহ অন্যান্য ক্লাসগুলো তোমরা ভালোভাবে করছো আশা করছি। আজকে ইংলিশের উপরে তোমাদের জন্য লেকচার ফ্রি হবে। আজকের টপিকের নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট টপিক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বন্ধুরা, এটাকে কেউ কেউ সিনট্যাক্স বলে থাকে। তো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই টপিক থেকে তোমরা পরীক্ষায় যখন অংশ নেবে, যে কোনো চাকরি পরীক্ষায় অংশ নেবে, দেখবে যে এই টপিক থেকে কোনো না কোনো কোশ্চেন তোমার কমন থাকার কথা। তো সেক্ষেত্রে এই টপিক থেকে যে রুলসগুলো থাকে সেই রুলসগুলো খুবই সহজ, বাট সেই রুলসগুলো তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে যে কোন রুলসগুলো তোমার পরীক্ষা আসতে পারে, কোন রুলসগুলো তোমার জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট। অনেক রুলস থাকবে সেখানে। তো যেমন যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বতে এজ লেগে যুক্ত হতে পারে। তো বা ভার্ব সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়, ভার্ব প্লুরাল হয়। এই যে রুলসগুলো, বিভিন্ন ধরনের রুলস থাকবে। এই ধরনের রুলসগুলো সব কিন্তু তোমার হাবিজাবি রুলস পরীক্ষা আসবে না। তো যেই ধরনের রুলসগুলো পরীক্ষা আসবে আমরা সেই রুলসগুলো নিয়ে চর্চা করব। যেমন আমি যদি বলি যে এটা যদি বলি যে দ্য বয় ড্যাশ প্লেইং, ছেলেটি খেলছে। তাহলে এখন এই বয়টা হচ্ছে সাবজেক্ট, এখানে একটা ভার্ব বসবে। এখন এই দ্য বয় ড্যাশ প্লেইং, দ্য বয় ইজ প্লেইং বা দ্য বয় আর প্লেইং, এটা কোশ্চেন এতে দেওয়া থাকলো, উত্তর এতে থাকবে এ ইজ আর বিতে থাকলো আর। আনসার এ হবে না বি হবে, এটাই তোমার কিন্তু এমসিকিউ প্রশ্ন। এখন দ্য বয়, এটা সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল? এই সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে ভার্বটা ইজ হবে না আর হবে? এই ইজ হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার ইজ। তাহলে বয় সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার ইজ। এই যে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, আর এটা যদি বয়েস করতাম তাহলে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হতো, আর হতো। এটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে বন্ধুরা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে যে সাবজেক্ট যেরকম হবে ভার্বটাও সেরকম হবে। সো এখান থেকেই পরীক্ষায় নানান প্রশ্ন থাকবে, প্রশ্ন উত্তর করতে হবে। এটির উপরে আমাদের আজকের ক্লাসটি হবে। তোমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আর এই ক্লাসে তোমরা এই ক্লাসটি যথারীতি ইংরেজি যে ক্লাসগুলো আমরা নিচ্ছি, ইংরেজি ক্লাসগুলোর পাশাপাশি প্রতিটা ক্লাসের পাশাপাশি তোমাদের জন্য একটা করে লেকচার শিট দেওয়ার চেষ্টা করছি আমি। তোমরা এই লেকচার শিটগুলো ওখানে আমাদের যে এমআইপি জব স্টাডি যে অ্যাপ আছে, অ্যাপ থেকে তোমরা এই শিটগুলো দেখবে এবং শিটের যে রুলসগুলো আছে, প্রচুর রুলস দেওয়া আছে, এই রুলসগুলো বাসায় পড়বে। আর যে জায়গাগুলো আমি প্র্যাকটিস করতে বলবো সেই জায়গাগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানে এই 40টা 50টা রুলস থেকে বাছাই করে যে পরীক্ষা আসার মতো যেগুলো, সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু কিছু রুলসগুলো আলোচনা করে দিব। বাকিগুলো তোমরা এখান থেকে পড়বে এবং প্রচুর প্র্যাকটিস করবে। বন্ধুরা, আমি আমাদের রুলস থেকে আলোচনা শুরু করে দিই। এটা আসলে কোথায় দিই? ওকে, আমরা শুরু করে দিই যে কোন কোন রুলসগুলো পরীক্ষা আসতে পারে। তো এটা মুছে দিচ্ছি আমি। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স যেটাই বলি, এটা মানে বুঝতেছি যে সাবজেক্ট যেরকম হয় ভার্ব সেরকম হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব হয় সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হয় প্লুরাল। তো আমরা এটাকে ধরেই আমরা আমাদের এটা শুরু করবো। রুল নাম্বার 1, আমি যে রুলসগুলো বলবো এই রুলসগুলো তোমরা খাতার মধ্যে সবাই লিখবে এবং নোট করবে। এবং এখানে আমরা আরো রুলস দিয়ে দিয়েছি, এরকম রুলস আরো দেওয়া আছে, সেগুলো তো লেখা থাকবেই। নাম্বার 1-এ যদি আমরা যাই, আমরা দেখব যে এরকম ব্যাপারটা থাকে, যেমন এন্ড। তো এন্ড দ্বারা যখন দুটি নাউন বা প্রনাউন যুক্ত হয়, আমরা নরমালি ভার্বটা দিই প্লুরাল। যেমন আমি যদি বলি যে করিম এন্ড রহিম ড্যাশ প্রেজেন্ট বা ড্যাশ গিলটি। রহিম এন্ড করিম ড্যাশ প্রেজেন্ট। তাহলে রহিম এন্ড করিম, এখানে যে এন্ড আছে, এন্ডের যেহেতু দুটি নাউন আছে, এই দুটো প্লুরাল, তাহলে ভার্ব হবে, অপশন থাকবে ইজ, অপশন থাকবে আর, অপশন থাকবে হ্যাভ, অপশন থাকবে হ্যাজ। আমরা কোনটা দেবো সেখান থেকে? যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, আনসার হবে আর। বন্ধুরা, মনে রাখতে হবে এই যে সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল হলো, এটা আর হলো, এই ধরনের কোশ্চেন যেটা সবাই পারবে, এটা আমরা সবাই পারবো,
এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকবে না। তোমাদের মনে রাখতে হবে যে পরীক্ষায় যে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে যেটা তোমার কনফিউশন সৃষ্টি করবে। মনে হবে যে আনসার বোধহয় সিঙ্গুলার হবে, আবার মনে হবে আনসারটা বোধহয় প্লুরাল হবে। এই যে যেটা এরকম কনফিউশন তৈরি করবে সেই ধরনের কোশ্চেন তোমার পরীক্ষায় থাকবে। তো আমরা ওই ধরনের নিয়মগুলো দেখবো। তাহলে প্রথমে 1 নম্বর কথা আমরা লিখে রাখবো সবাই খাতার মধ্যে, যে এন্ড দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যদি যুক্ত হয় নরমালি ভার্বটা হয় প্লুরাল। এটা আমরা লিখে রাখি খাতার মধ্যে। লিখে যেমন করিম এন্ড রহিম আর প্লেইং, এই এক্সাম্পলটা আমরা লিখবো। তো এটা হচ্ছে প্রথম 1 নম্বর নিয়ম। এখন এখান থেকে আমরা দেখব যে নিয়মগুলো পরীক্ষায় আসতে পারে সেই নিয়মগুলো কি হতে পারে। এবার আমরা এখান থেকে দেখব, এবার লিখবো আমরা নাম্বার 2 দিয়ে। এবার আমরা লিখবো কিন্তু কিন্তু ওই এন্ড যুক্ত বাক্যে, যেটা আমরা একটু লিখলাম যে করিম এন্ড রহিম, মানে ওই এন্ড যুক্ত বাক্যে যদি, একটু খেয়াল করবে তোমরা, যে ইচ বা এভরি থাকে, অর্থাৎ ওই এন্ড যুক্ত বাক্যে যদি তোমাদের জন্য ইচ বা এভরি থাকে, সেক্ষেত্রে এই যে সেক্ষেত্রে ভার্ব কি হবে, সেক্ষেত্রে ভার্ব হবে ড্যাশ। এখন ভার্বটা কি হবে এটা তোমাদের আমি পরে বলে দিচ্ছি, তোমরা প্রশ্নটা দেখো। যেমন আমি লিখলাম যে ইচ বয়, এই যে আমি এন্ড দিচ্ছি, ইচ বয় এন্ড ইচ গার্ল ড্যাশ গিল্টি। এইবার তোমরা বন্ধুরা খেয়াল করো যে এই প্রশ্নটি তোমাদের জন্য কনফিউশন সৃষ্টি করবে। তোমরা দেখো যে এখানে এন্ড আমাদের আছে, আমরা কি দেখেছিলাম যে এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন বা প্রোনাউন হলে ভার্ব হয় প্লুরাল। এখানে কিন্তু এন্ড দ্বারা যুক্ত, দেখো একটা বয় আছে একটা গার্ল আছে, তাহলে যুক্ত দুটি নাউন প্রোনাউন আছে, তাহলে ভার্বটা নরমালি হওয়া উচিত আর, যেহেতু দুজন আছে এটা আর হওয়া উচিত। কিন্তু এই 2 নম্বর নিয়ম আমরা কি বললাম, যে কিন্তু ওই বাক্যে, মানে এই যে এন্ড যুক্ত বাক্যে যদি ইচ বা এভরি থাকে, ওকে, ইচ বা এভরি থাকে, ওকে বন্ধুরা। তাহলে এই যে এন্ড যুক্ত বাক্যে দেখো যে ইচ আছে এবং ইচ আছে, ওই এন্ড যুক্ত বাক্যে যদি ইচ বা এভরি থাকে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। যদিও দুজন আছে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। দিস ইজ দ্য বিউটি অফ গ্রামার। ওকে, তাহলে ইচ বয় এন্ড ইচ গার্ল, এটা আর না হয়ে আনসার হবে ইজ গিল্টি। তাহলে তোমরা এই নিয়মটা বুঝলে যে যদি এন্ড দিয়ে যুক্ত হয় কিন্তু সেখানে যদি ইচ বা এভরি থাকে সেক্ষেত্রে ভার্ব হয় সিঙ্গুলার। ওকে, তাহলে আমরা এটা পেলাম ইজ। তবে একটা জিনিস মনে রাখবে, এখানে লিখেই রাখো, তবে ওই ইচ বা এভরি এর আগে, মানে এই ইচ বা এভরি এর আগে যদি প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন থাকে কি বলছি আমি, তবে এই নিয়মটার পরে আর কি, হ্যাঁ, এটাকে তোমরা নাম্বার 3 দিয়ে লিখতে পারো, রুল নাম্বার 3। তবে ওই ইচ বা এভরি এর আগে যদি কি থাকে, প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন থাকে। আমি একটা एग्जांपल দেখাই, যেমন বললাম যে দে ইচ ড্যাশ গিল্টি। বন্ধুরা খেয়াল করো যে এই যে ইচ আছে, ইচের আগে যে দে আছে, এটা কিন্তু প্লুরাল। তাহলে আমি এটা বলতে চাইলাম ইচ বা এভরি এর আগে যদি এরকম প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন থাকে সেক্ষেত্রে ইচ এভরি থাকলেও ভার্ব হবে প্লুরাল। তাহলে আমরা খেয়াল করি যে দে ইচ ড্যাশ গিল্টি, এইবার আনসারটা হবে আর গিল্টি। এই যে আমরা 3টা নিয়ম দেখলাম, এই 3টা নিয়ম থেকে তোমাদের জন্য যেটা হচ্ছে যে প্রথমে একটা কনফিউশন সৃষ্টি হবে যে আমি এতক্ষণ কি দেখলাম, বা
অনেক সময় আমরা কম বুঝবো যে এটা বুঝতে পারতেছি না কি দেখলাম, সেই তো বলবো। আমি প্রথমে বলেছি নর্মালি অ্যান্ড দিয়ে যখন যুক্ত হবে দুটি নাউন বা প্রোনাউন তখন ভার্ব হবে প্লুরাল। তারপরে 2 নম্বর কি বললাম, কিন্তু ওই অ্যান্ড যুক্ত বাক্যে যদি ইচ বা এভরি থাকে, যেমন এভরি ম্যান অ্যান্ড এভরি উম্যান, ঠিক আছে, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এরকম যদি দুটো অংশেই যদি ইচ বা এভরি থাকে, সেক্ষেত্রে আমি কি বলছি, সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার, ওকে বন্ধুরা? তাহলে যেমন ইজ হয়ে গেল। এর ঠিক পরে যে আরেকটু দেখলাম নাম্বার 3 দিয়ে, যে তবে এই ইচ বা এভরি এর আগে যদি প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন থাকে, যেমন দে থাকে বা ইউ থাকতে পারে বা উই থাকতে পারে, উই ইউ দে, এরকম প্লুরাল কোনো নাউন বা প্রোনাউন থাকে, সেক্ষেত্রে ইট থাকলেও ভার্ব হবে প্লুরাল। আশা করছি বন্ধুরা তোমরা এই প্রথম যে নিয়মটা আমি বললাম এটা তোমরা ভালো করে খেয়াল করেছো এবং এটা তোমরা ভালো করে স্মরণ রাখবে। এবার যে শীটটি তোমাদেরকে দিয়েছি, এই শীটের এখানে অনেক নিয়ম এগুলো দেওয়া আছে, তোমরা দেখবে। ফার্স্ট পেজে, সেকেন্ড পেজে রুলসগুলো পড়বে, এক্সাম্পলগুলো পড়বে, থার্ড পেজে রুলগুলো পড়বে, এক্সাম্পলগুলো পড়বে। পড়ার পরে পেজ নাম্বার 4-এ যে দেখবে, 4-এর নিচের দিকে দেখবে যে বিসিএস এবং পিএইচসি কোশ্চেন দেওয়া আছে। অর্থাৎ এই শীটের মধ্যে বিশেষ পরীক্ষায় বা নন ক্যাডার পরীক্ষায় যে এই রুলসগুলো যেগুলো এসেছে, এই সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপরে যে রুলসগুলো পরীক্ষায় এসেছে প্রশ্নগুলো, সেগুলো আমরা একটু প্র্যাকটিস করবো। বিকজ গ্রামারে ভালো করার ক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প বসে নেই। এখান থেকে আমরা দেখবো যে এই ধরনের প্রশ্ন কোথায় কোথায় আমরা পাচ্ছি। যেমন তুমি দেখো এখানে আমরা পেয়ে যাবো প্রশ্নগুলো। এখানে অনেক প্রশ্ন থাকার কথা, যেমন 42 নাম্বারটা দেখো। 42 তে বলছে যে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন আ প্রাইজ। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ড্যাশ গিভেন আ প্রাইজ। অপশন 4টিতে আছে ওয়াজ এ, বিতে আছে ওয়্যার, সিতে আছে ওয়াজ বিং, ডিতে আছে ওয়্যার বিং। সো ইচ বয় অ্যান্ড ইচ গার্ল অবভিয়াসলি ভার্ব সিঙ্গুলার, এখানে আনসার এ, ওয়াজ given a prize। এরকম আরো প্রশ্ন দেখো, অবশ্যই আরো প্রশ্ন আছে, একটু দেখতে হবে। এই যে 35 নাম্বারটা দেখো। 35-এ বলছে যে এভরি ম্যান, বলছে হুইচ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচে কোনটি কারেক্ট, কারেকশন এসেছে। এতে আছে এভরি ম্যান অ্যান্ড এভরি উম্যান আর কিল্ড বাই দ্য টেররিস্ট। বিতে আছে এভরি ম্যান অ্যান্ড এভরি উম্যান ওয়াজ কিল্ড বাই দ্য টেররিস্ট। And সিতে আছে every man and every woman have been killed by the terrorist. ডিতে আছে every man and every woman are killed by the terrorist। এই 4টি অপশন থেকে দেখো, বলছে অবশ্যই every man every woman মানে ভার্ব সিঙ্গুলার হবে। 4টির মধ্যে এ তে আছে প্লুরাল, এ বাদ। সিতে আছে প্লুরাল, এটা বাদ। ডিতে আছে প্লুরাল, এটাও বাদ। তার মানে শুধুমাত্র বিতে আছে সিঙ্গুলার, বিটাই আনসার। তাহলে 35 আনসার হচ্ছে বি, এভরি ম্যান এন্ড এভরি উম্যান ওয়াজ কিল্ড। আবার ওই 3 নম্বর নিয়ম যেটা বললাম সেটা হচ্ছে এরকম। 64 নাম্বারটা দেখো, উই ইচ ড্যাশ আ মোবাইল ফোন। এগুলো কিন্তু সব পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস কোশ্চেন। হয়তো এই প্রশ্নটা আবার আসবে না, কিন্তু এই রুলস কিন্তু গ্রামার চেঞ্জ হয় না, একই রুলস বারবার থাকে। সো আমরা এখান থেকে দেখবো 64 নাম্বারটায় উই ইচ, মানে ইচ এর আগে উই প্লুরাল নাউন প্রোনাউন আছে, দ্যাটস ওয়াই এটা আনসার হবে হ্যাভ, বি। বিতে আছে প্লুরাল, বি হবে আনসার। সো আশা করছি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো যে অ্যান্ড দিয়ে যুক্ত হলে ভার্বটাকে কিভাবে করতে হয়। নরমালি ভার্ব প্লুরাল হয়, বাট এই ক্ষেত্রগুলো ভালো করে খেয়াল করলে যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আমাদের কাজে লাগবে। এবার আমরা চলে যাব রুল নাম্বার 4-এ। আমি একটু সাজিয়ে দিচ্ছি 4-এ, তোমরা সেভাবে একটু দেখবে। পরীক্ষা আসার মতো কিছু নিয়মই আমি বলবো। রুল নাম্বার 4, এবার একটু খেয়াল করো। 4-এ আমরা পাবো, যেমন ধরো এই কনজাংশন গুলো দেখো, অর বা, ইদার অর,
neither nor, not only but also, অথবা শুধু not but। বন্ধুরা এই কনজাংশনগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসে। তাহলে কনজাংশনের কাজ হচ্ছে যুক্ত করা, এদের কাজটি হচ্ছে যুক্ত করা। এই কনজাংশনগুলো দিয়ে যখন দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হবে তখন ভার্বটা কেমন হবে সেটা হচ্ছে একটা কনফিউশন। আমি একটা এক্সাম্পল দেখাই। আমি বললাম যে either John or his friends, either John or his friends dash guilty. What should be our answer? Either John or his friends dash guilty. Should our answer are or is? দেখো অপশনের মধ্যে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাব যে either John or his friends আমি কি আর দিব নাকি আমি is দিব। ওকে, সো সেক্ষেত্রে কখনো বলতে either John অনুযায়ী দিলে হবে is, friends অনুযায়ী দিলে আর। কি হবে আনসারটা? এই ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে এই যে যা যা লিখলাম খুবই সহজ, খুব ছোট করে একটা নিয়ম লিখে রাখো তোমরা। এই যে এগুলো লিখে খাতায় লিখে এদের পাশে ডান পাশে ডান এরকম দাগ দিয়ে ছোট করে লিখে রাখবে যে এদের দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে, ওকে বন্ধুরা, এদের দ্বারা যখন দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হবে তখন ভার্বটি হবে এই যে ভার্বটা হবে, ওকে, এদের ওই ভার্বটি হবে কোন অনুযায়ী? ওই ভার্বের নিকটে থাকা নাউন বা প্রোনাউন অনুযায়ী। ওকে বন্ধুরা, আমি যে লিখলাম তাকে লিখলাম। যখন এই কনজাংশনগুলো আমরা মনে রাখবো যে অর, ইদার, অর, নেদার, নর, নট অনলি বাট অলসো, এদের দ্বারা যখন দুটি নাউন প্রোনাউন যুক্ত হবে, দেখো তোমরা এটা এই যে ইদার আছে, এই যে অর আছে, এই যুক্ত হলো কি জন, এখানে আছে অর হিজ ফ্রেন্ডস, এই দুটো যুক্ত হলো। তাহলে এই যে ভার্বটা আমরা কোনটা দিকে দিব? জনকে দিকে দিব না ফ্রেন্ডসকে দিকে দিব? আমরা লিখলাম যে ভার্বটি হবে ওই ভার্বের, মানে এই ভার্বটার নিকটে থাকা নাউন বা প্রোনাউন অনুযায়ী। তাহলে এই ভার্বের নিকটে কে ছিল? নিকটে ছিল ফ্রেন্ডস, দ্যাটস হোয়াই আনসারটা হবে আর। এখন যদি এটা ফ্রেন্ড হতো তাহলে নিকটে আছে ফ্রেন্ড, তখন কিন্তু ভার্বটা হতো ইজ। এখন যদি এমন বলতো যে either জন অর ইউ যদি এখানে থাকতো তাহলে ইউ ইজ না ইউ আর, তখন আনসার হতো আর। সো বন্ধুরা, আমরা 4 নম্বর নিয়মটা শিখলাম। এই কনজাংশনগুলো আমরা স্মরণ রাখবো, মুখস্থ রাখবো। এদের দ্বারা যখন দুটি নাউন প্রোনাউন এরকম যুক্ত হবে, যাই থাকুক পরীক্ষার মধ্যে, যখন এদের মানে ভার্ব যেটা বলবে ওই ভার্বের ঠিক কাছে যেটা থাকবে ওইটা সিঙ্গুলার হলে এটা সিঙ্গুলার হবে, ওইটা প্লুরাল হলে এটা প্লুরাল হবে। আমি একটু পরে প্র্যাকটিস তোমাদের দিব। আরেকটা নিয়ম বলে নেব। এবার রুল নাম্বার 5 এ আমি একটু সাজিয়ে দিচ্ছি। 5 নাম্বারটা পরীক্ষা আসে, সাজিয়ে দিচ্ছি, তোমরা সেটা কি করবে? এই কনজাংশনগুলো মনে রাখবে। একটু আগে দেখলাম অর, ইদার, অর। এবার কনজাংশনগুলো হচ্ছে as well as বা শুধু with বা along with অথবা together with। এগুলো তোমরা সবাই খাতায় লিখবে, along with অথবা together with। তারপরে and not, একটু আমরা লিখলাম not but এখানে লিখলাম কি and not। তারপরে তোমরা লিখবে যে যে কোনো, যদি লিখে আমরা কোনো প্রিপজিশন লিখতে পারি, এখানে প্রিপজিশন যদি থাকে
তাহলেও এখানে আমরা ফেলতে পারবো। তারপরে আমরা কিছু পার্টিসিপল বসাতে পারবো, যেমন কন্টেইনিং, কন্টেইনিং, রিগার্ডিং, রিগার্ডিং, অথবা ইনক্লুডিং লিখতে পারবো আমরা, ইনক্লুডিং। ওকে বন্ধুরা, এই এই যে কনভার্সনগুলো লিখলাম অ্যাজ ওয়েল অ্যাজ আমি সাজিয়ে দিলাম, তোমরা এগুলো সাজিয়ে পড়বে, নোট করবে এগুলো। এই যে যা যা লিখলাম, এইবার এদের পাশে একটু ছোট করে লিখে রাখো যে এদের দ্বারা দুটি নাউন বা প্রোনাউন বা কোনো ক্লজ হতে পারে বা ফ্রেজ হতে পারে, এদের দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে, ঠিক আছে? দেখো আমি যুক্ত করে দেখিয়ে দিচ্ছি। যেমন বললাম যে জুলেখা along with her 7 brothers. Julekha along with her 7 brothers dash guilty. এইবার খেয়াল করো বন্ধুরা, একটু আগে আমরা দেখছিলাম কি যে অর, ইদার অর, নেদার নট থাকলে ভার্ব হয় ওই ভার্বের নিকটে থাকা নাউন বা প্রোনাউন অনুযায়ী। এখন দেখো যে এরা যদি থাকে, এই যে কনসার্ট, এখানে কনসার্ট কোনটা আছে? এই দেখো along with আছে, জুলেখা along with her 7 brothers। এখন এখানে কিন্তু ব্রাদার্স প্লুরাল আছে, আমরা এখন এখানে ইজও দিতে পারি, আরও দিতে পারি। পরীক্ষায় ইজ থাকবে একটা অপশনে, আর থাকবে একটা অপশনে। সো আমার অপশন কি হবে, ইজ না আর? এটা বড় কোশ্চেন। এই জন্য নিয়মটা মনে রাখতে হবে যে এদের দ্বারা দুটি নাউন বা প্রোনাউন যুক্ত হলে, এই যে একটা জুলেখা নাউন, একটা হচ্ছে হার ব্রাদার্স একটা নাউন যুক্ত হলো, ভার্ব, এই ভার্বটা কি হবে? এবার লেখো, ভার্বটি হবে বাক্যের প্রথমে থাকা, আমি উল্টা দিক থেকে লিখছি তো লেখাটা বোঝা যাবে একটু কম, তোমরা একটু বুঝে নিও। ভার্বটি হবে বাক্যের প্রথমে থাকা নাউন বা প্রোনাউনটি অনুযায়ী। ওকে, তাহলে ভার্বটা হবে বাক্যের প্রথমে যে নাউন বা প্রোনাউনটি থাকবে সেটি অনুযায়ী। এখন খেয়াল করো, এই যে এটাতে যুক্ত হলো, তাহলে এটার পরে আছে ব্রাদার্স প্লুরাল, এটা অনুযায়ী দিলে হবে আর। বাট প্রথমে আছে জুলেখা, অবভিয়াসলি সিঙ্গুলার নাউন। সো জুলেখা অনুযায়ী ভার্বটা যদি আমরা দেই, ভার্ব হবে ইজ। যদিও মনে হচ্ছে এটা ভার্বটা আর হবে, কিন্তু আনসার হবে ইজ। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় থাকবে, তোমাদেরকে এই প্রশ্নগুলো ভালো করে সতর্কতার সাথে আনসার করতে হবে। একইভাবে বলা হতো জুলেখা ইনক্লুডিং, যেমন এখানে ইনক্লুডিং কোথায় আছে? এই যে ইনক্লুডিং আছে। জুলেখা ইনক্লুডিং হার 7 ব্রাদার্স, আনসার হতো ইজ। জুলেখা অ্যাজ ওয়েল অ্যাজ, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ লেখা যেতে পারতো, জুলেখা অ্যাজ ওয়েল অ্যাজ হার 7 ব্রাদার্স, আনসার সেম, প্রথমে থাকাটা জুলেখা অনুযায়ী হবে ইজ। তো বন্ধুরা, আমরা যে দুটি নিয়ম এখন দেখলাম, এখান থেকে আমরা এই শীটের, তোমরা শীটটার ওই পেজটা ওপেন করবে, পেজ নাম্বার 4-5 এ চলে যাও। 4-5 নম্বর পেজে যে প্র্যাকটিসগুলো আছে, প্রিভিয়াস কোশ্চেনের প্র্যাকটিসগুলো আছে, সেখান থেকে এই রিলেটেড যে রুলসগুলো থেকে পরীক্ষা এসেছে, এগুলো একটু প্র্যাকটিস করবে সাথে সাথে, তাহলে তোমাদের প্র্যাকটিসটা ভালোভাবে কাজে লাগবে। এই যে দেখো 20 নাম্বার প্রশ্ন দেখো, 20 নাম্বারটা নন কাটা বইটা আসছে। The verb agrees with its subjects is, option A তে আছে the mother together with the daughter was walking slowly, তাহলে এখানে together with আছে। B তে the mother together with the daughter were walking slowly, তাহলে এখানে were দেয়া আছে। C তে the mother together with the daughter have been walking slowly, এখানে have been দেয়া আছে। and D তে the mother together with the daughter is being walking slowly, এখানে being লাগিয়ে দেওয়া আছে। is being মানে হচ্ছে, are being মানে হচ্ছে, হ্যাঁ, এই হচ্ছে এই জিনিসটা এখানে খাপ খাবে না। সো বি সি ডি তিনটি খাপ খায় না, অপশন এতেই শুধুমাত্র সিঙ্গুলার আছে এবং মিলে গেছে। এই রুলস অনুযায়ী আনসার হচ্ছে এ।
তোমরা 20 নাম্বার 20 নাম্বার যে কোশ্চেন সেটা উত্তরটা মিলিয়ে নেবে, প্র্যাকটিস করবে। উত্তরটা হচ্ছে এ। আবার দেখো 3 নাম্বার প্রশ্নটা দেখো, পেজ নাম্বার 4 এ 4 নাম্বার পৃষ্ঠায় 3 নাম্বার কোশ্চেনটা দেখো। সেখানে 29 বিসিএস এর কোশ্চেনটি এসেছে, নেইদার রেনি নর সিমি। দেখো নেইদার নর একটু আগে নিয়মটা বলেছিলাম, নেইদার নরের নিয়মটা। তাহলে আমরা নর সিমি নেইদার রেনি যেটা আছে ভার্বের নিকটে, অর্থাৎ যে ভার্বটা বলবে তার নিকটে হচ্ছে সিমি। সিমি হচ্ছে সিঙ্গুলার, আনসারটা অবশ্যই ইজ হবে। এটা বিশেষ পরীক্ষায় এসেছে। সো বন্ধুরা, এরকম প্রচুর প্রশ্ন আছে যেগুলো তোমরা দেখলে পাবে। আমি তোমাদেরকে আরো দেখাতে পারি, জাস্ট ফর ইউর প্র্যাকটিস। তোমরা এগুলো পরবর্তী সময় সবই করবে একা একাই। যেমনটি তোমরা দেখবে যে এখানে 47 নাম্বারটা দেখো, খুব চমৎকার কোশ্চেন। 47, নেইদার রেহান নর হিজ ফ্রেন্ডস। তাহলে নেইদার নর থাকলে কি হয়, ভার্বের নিকটে যেটা সেটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে ভার্বের যে আর এর আগে নিকটে হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস অবভিয়াসলি প্লুরাল, ফ্রেন্ডস অনুযায়ী ভার্ব হবে প্লুরাল। তাহলে দেখো এ তে আছে প্লুরাল আর, বি তে আছে ইজ, সি তে আছে ইজ, এটা বাদ। বি তে আছে ওয়্যার, কিন্তু ওয়্যার এর সাথে যে নাউনটা সেটা আছে ফ্রেন্ড সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হতে ভার্ব ওয়্যার এটা মিলবে না, তাহলে বিও ভুল। আর ডিও ভুল কেন, ফ্রেন্ড হচ্ছে ভার্বের আগেরটা হচ্ছে আর এর আগে হচ্ছে ফ্রেন্ড সিঙ্গুলার, বাট আর হচ্ছে প্লুরাল, এর জন্য ডিও ভুল। আচ্ছা, শুধু এতে কারেক্ট। তাহলে তোমরা এটা পড়বে। 48 নাম্বার দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ আছে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ আছে এখানে। তার মানে অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে কি হবে, প্রথমে যে নাউনটা থাকবে সেই নাউনটা অনুযায়ী ভার্ব হবে। তাহলে এখানে সেজান হচ্ছে প্রথমে নাউন, সেজান অনুযায়ী ভার্ব হবে সিঙ্গুলার। দেখো এ তে আছে প্লুরাল, এ ভুল। বি তে আছে প্লুরাল, বি ভুল। আর শুধু সি তে আছে সিঙ্গুলার, তোমার আনসারটা হচ্ছে সি। ওকে, তোমরা এভাবে যতগুলো প্র্যাকটিস আছে এখানে এই রুলস সংক্রান্ত, এগুলো তোমার বাসার মধ্যে মিলিয়ে মিলিয়ে করবে। এবার আমরা চলে যাচ্ছি রুলস নাম্বার 6 এ। নাম্বার রুলস যাই দিকে আমরা 6 নাম্বারটা দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, এটা আমরা দেখবো একটু। সেটি হচ্ছে, আচ্ছা শোনো, এটা কি আচ্ছা চলছে 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 আচ্ছা ঠিক আছে, আমাদের একটু কারিগরি একটু সমস্যা ছিল, মনে হচ্ছে যে বন্ধ হচ্ছে। ওকে ওকে ঠিক আছে, সমস্যা নাই। আমরা একটু দেখি রুলস নাম্বার 6 যদি আমরা দেখি, এটা একটি ইম্পর্টেন্ট রুলস আমরা দেখি। সেটা হচ্ছে দেখুন যে, যেমন ধরো ফ্র্যাকশন যদি থাকে, বাংলায় যেমন ভগ্নাংশ, সহজ করে আমাদের চিন্তা করতে হবে, যাদেরকে মাথায় সহজে করতে পারি। ভগ্নাংশ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন থাকে। ভগ্নাংশগুলো আমরা নর্মালি লিখি কি, এইভাবে লিখি 1-3 বা 1-4, বা আমরা লিখি 1-2, এগুলো আমরা লিখি, বা আমরা লিখি 2-3, 3-4, এগুলো লিখি, 5-7, এগুলো আমরা লিখি। এখন এগুলো দেখো, যখন পরীক্ষায় থাকে তখন এগুলোতে যেটা ঝামেলা হবে সেটা হচ্ছে যে, এটা তুমি সিঙ্গুলার লিখবে নাকি প্লুরাল লিখবে, এটা তুমি সিঙ্গুলার লিখবে নাকি প্লুরাল লিখবে, আর এরপর যে ভার্বটি বলবে সেই ভার্বটি তুমি সিঙ্গুলার নাকি প্লুরাল দেবে। জাস্ট প্রথমে তোমাদের বলে নেই, যেমন এটা যদি আমি ইংলিশ লিখি, লিখবো 1/3 নাকি 1/3, এটা কনফিউশন। আমরা অনেকেই 1/3 বলবো, অনেকে 1/3 বলবো, কেউ আমরা এস দিব, কেউ এস দিব না। ওকে, 1/4 না 1/4, আমরা কেউ 1/4 বলবো, কেউ 1/4 বলবো। আবার যদি আমরা এটা লিখি, যেমন এটা 2/3 লিখবো না 2/3 লিখবো, যে এস দিতেও পারি, এস নাও দিতে পারি, আমরা কি দিব এটা কিন্তু আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই যে আমরা কি দিব। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা একটা মনে রাখবো, সেটা হচ্ছে এই যে উপরে যে অন আছে প্রত্যেকটারই, উপরে 3টারই, উপরে যেটা থাকে সেটাকে বলি আমরা লব, আর নিচে যেটা থাকে সেটাকে বলি আমরা হর। এটা তোমরা একটু লিখে রাখবে, একটু লিখে রাখো যে এই ভগ্নাংশের ক্ষেত্রে বা ফ্র্যাকশনের ক্ষেত্রে লব যদি অন হয়, অন হয় মানে 1 হয়, এই 1 লব যদি অন হয় তাহলে হর
মানে নিচে যেটা বসবে হর সর্বদাই সিঙ্গুলার বসে। বন্ধুরা লব যদি অন হয় তাহলে হর সবসময় সিঙ্গুলার বসবে। এটা কি মানে করে? তাহলে আমি যদি মনে করো অন থার্ড লিখি তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এই অন হচ্ছে লব, তাহলে আমি হরটা কি জানি, হরটা আর সিঙ্গুলারই থাকবে, প্লুরাল হবে না। ওয়ান থার্ডস এটা হবে না, তো অন থার্ড এটাই বলছি। লব যদি অন হয় তাহলে হর সবসময় সিঙ্গুলার হবে, মানে থার্ড হবে। ওকে, এখন এখানে তুমি লিখি যে লব যদি 2 দিই, দেখো এখানে লব 2 আছে, এখানে লব 3 আছে, এখানে লব 5 আছে, লব বেশি আছে, অনেক বেশি। এই জন্য এখানে লিখবো সিঙ্গুলার হয়ে গেল, কিন্তু লিখে রাখবো কিন্তু লব একাধিক হলে, একের বেশি হলে, লব যদি একাধিক হয় তাহলে হর সবসময় প্লুরাল করে লিখতে হবে। লব যদি একাধিক হয় তখন আমরা হরের সাথে একটা এস যুক্ত করে প্লুরাল করে দিব। যেমন 2/3 হবে নাকি 2/3 হবে, আমি অবশ্যই একটা এস দিয়ে দিব 2/3। একইভাবে তাহলে আমি তো এটা বলি যে 3/4 হবে না 3/4 হবে, অবভিয়াসলি 3/4 হবে। এটা যদি বলি অন 4th হবে না অন 4th হবে, অবভিয়াসলি অন 4th হবে। সো বন্ধুরা, তাহলে আমরা এটা প্রথমে বুঝলাম যে লব যদি অন হয় তাহলে হর সবসময় হবে সিঙ্গুলার, আর লব যদি একাধিক হয় তাহলে হর হবে প্লুরাল। এটা আমরা ক্লিয়ার, 2/3 বা 3/4 এগুলো আমাদের বিষয়টা মনে রাখতে হবে, ক্লিয়ার এগুলো। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো দিয়ে ছাড়া যে শুরু হয় তাহলে এরপরে যে ভার্বটি হবে সেই ভার্বটি কি হতে পারে? যেমন 2/3 of the mango dash rotten, এই 2/3 of the mango dash rotten, what should be our answer? এবার আমরা এখানে is দিব নাকি are দিব, is rotten or are rotten, কোনটা আমাদের কারেক্ট হতে পারে? এই প্রশ্নগুলোতে আমরা ভীষণভাবে কনফিউজড হয়ে যাব, এবং কনফিউজড হয়ে যাই, এগুলো প্রচুর পরীক্ষা আসে, আমরা আশা করতে অনেক সময় ভুল করে ফেলি। বিভিন্ন ধরনের পরীক্ষায় প্রশ্নগুলো থাকে বা থাকবে। তোমাদেরকে এখন আমি বাজারে যে বইগুলো থাকে সেই বইগুলোতে অনেক রুলস দেওয়া থাকে, অনেক কিছুতে আমি সবগুলো মিলে একটা রুলস তোমাদের ফেলে দিব, সেই রুলসটা তোমরা একটু বুঝে ভালো করে পড়বে। যেমন 1/3 থাকলে 2/3 কি দিব? ওকে, সেটি হচ্ছে যে তোমরা যদি খেয়াল করি যে আমি তোমাকে বলি যে এই কলমটার 3-এর 2 ভাগ হচ্ছে ব্ল্যাক, তাহলে এটা যদি সামনে শুরু হয়, আমি যদি বলি 2/3 of the pen dash black, তাহলে এটার ক্ষেত্রে আমার উত্তরটা ইজ ব্ল্যাক না আর ব্ল্যাক হবে। বন্ধুরা মনে রাখতে হবে 2/3 এখানে মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে আমি কোন জিনিসটা 2/3 করলাম। আমি যদি একটা পানির বোতল নেই, আমি তোমাদের দেখাচ্ছি, আমি যদি একটা পানির বোতল নেই, এই যে পানির বোতলটা নিলাম, আমি যদি বলি 2/3 of the water dash finished, মনে রাখতে হবে যে পানিটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি কি 2/3 3/4 যত ভাগই করি, এটা পানিই থাকবে, পানি সবসময় আনকাউন্টেবল থাকবে। পানি যেটি আনকাউন্টেবল থাকে সেই সবসময় সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার। ওকে, সো আমরা 2/3 3/4 1/4 যা আমাদের ইচ্ছা, whatever I like, but our answer should be same. যেহেতু এখানে পানিটা আনকাউন্টেবল, অলওয়েজ আমাদের আনসারটা হবে সিঙ্গুলার। তাহলে বন্ধুরা একটা ব্যাপার বা একটা মেসেজ লিখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে 1/3 বা 2/3 দিয়ে সাবজেক্ট শুরু হলে ভার্বটা এটা দেখে হবে না, ভার্ব হবে এই যে পরের যে নাউনটা থাকবে সেই নাউনটার ফর্মটা সিঙ্গুলার না প্লুরাল, সেটার উপর ভার্বটা হবে। সো সেটা আমরা খেয়াল করব। যেমন এখানে ম্যাঙ্গো, একটা ম্যাঙ্গো আছে, সো ভার্ব সিঙ্গুলার। যদি এখানে ম্যাঙ্গোজ লিখতাম তখন ভার্ব প্লুরাল হতো।
তাহলে আমরা এইখান থেকে যেটা কাজটা করব, যে এখান থেকে আরো নানাভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, সেটা একটু ইঙ্গিত আমরা নেব, সেটা ধরে নিব। যেমন এই যে 1/2 আছে, এটাকে আমরা ইংরেজি বলি হাফ। যদি আমাদের এই হাফ অফ লিখে শুরু করে, আমাদের সেম আনসার করতে হবে। আবার যদি আমাদের রেস্ট অফ দিয়ে কোশ্চেন শুরু করে, রেস্ট অফ অবশিষ্টগুলো, সেম আনসার, সেম কোশ্চেন, সেম রুলস। আমাদের যদি বলে যে দেয়ার দিয়ে শুরু করি আমরা, দেয়ার, আমরা সেম ভাবে আনসারটা করতে পারবো। কেন পারবো? অর্থাৎ এগুলো দিয়ে শুরু হলে ভার্বটা এগুলোর উপর ডিপেন্ড করবে না, ভার্বটা ডিপেন্ড করবে এদের পরে যে নাউনটা থাকবে সেই নাউনটার উপরে। যেমন দেয়ার দিয়ে শুরু একটা সেন্টেন্স, বলা হলো যে ওই গ্রামে দুটি স্কুল আছে। সো দুটি স্কুল মানে প্লুরাল স্কুল, দুটি। আমরা কি বলবো? দেয়ার ইজ 2 schools in that village, or there are 2 schools in that village। আমরা obviously বলবো there are। দেয়ার এর পরে আর দিচ্ছি, এটা দেয়ার দেখে নয়, দিচ্ছি এরপরে দুটি স্কুল যে আছে সেটা দেখে। যদি বলতাম যে এই গ্রামে একটি স্কুল আছে, তাহলে বলতাম there is a school in this village, then our answer would be this is, there is। জাস্ট এটা আমরা খেয়াল করবো যে পরে নাউনটা দেখে আমরা there এর সাথে ভার্বটা বসাবো, just like all of these। আমরা এইগুলো দেখে যে আনসারটা করবো বা যে নিয়মটা লিখবো, আমরা লিখে রাখি একটু, যে এদের দ্বারা, এরা যা আছে এদের দ্বারা, আমরা লিখে রাখি এদের দ্বারা সেন্টেন্স শুরু হলে ওকে ভার্ব হবে এই যে ভার্বটা কি হবে, মানে এই ভার্বটা কি হবে সেটা লিখে রাখো তোমরা। ভার্ব হবে এদের পরবর্তীতে থাকা, এই যে পরবর্তীর নাম, ভার্ব লিখে রাখো যে এদের ভার্ব হবে এদের পরবর্তীতে থাকা নাউন বা প্রোনাউনের নাম্বার অনুযায়ী। ওকে বন্ধুরা, ভার্ব হবে এদের পরবর্তীতে থাকা নাউন বা প্রোনাউনের নাম্বার অনুযায়ী। ওইখানে লিখে একটু ব্র্যাকেট দিয়ে দেখো, পরবর্তী নাউনটি সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। পরবর্তী নাউনটি প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। প্লুরাল, এবং পরের নাউনটা যদি আনকাউন্টেবল হয়, এটা গণনা করা যায় না, যেমন পানি, বাতাস, এরকম পরের নাউন যদি আনকাউন্টেবল হয়, তাহলে ভার্বটি অলওয়েজ সিঙ্গুলার হবে। ওকে বন্ধুরা, তাহলে আমরা এটা শিখলাম। এখানে কিন্তু 5-6টা নিয়ম আমাদের একসাথে শেখা হয়ে গেল, যেগুলো বইয়ের মধ্যে 5-6টা নিয়ম আকারে আছে, এগুলো আমরা একটা নিয়ম শিখে গেলাম। যদি আমরা দেখি যে এই যে ফ্র্যাকশন বা এই দেয়ার বা রেস্ট অফ এদের দ্বারা সেন্টেন্স শুরু হয়, তাহলে ভার্বটা এদের উপর ডিপেন্ড করবে না, ভার্বটা ডিপেন্ড করবে এদের পরবর্তী যে নাউনটি আছে সেই নাউনটির উপর। সেই নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, সেই নাউনটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা হবে প্লুরাল। আশা করছি তোমরা এই নিয়মটা থেকে উপকৃত হবে, বুঝবে। আমি তোমাদেরকে এখান থেকে কিছু প্র্যাকটিস দিচ্ছি, এই প্র্যাকটিসগুলো তোমরা বাসায় বসে এই প্র্যাকটিসগুলো করবে। যেমন দেখো পেজ নাম্বার 4-5 এর দিকে যদি তোমরা দেখো, এরকম প্রশ্ন পাবে, একটু খুঁজে দেখতে হবে। যেমন 14 নাম্বার 14 নম্বর প্রশ্নে দেখো, 14 নম্বর প্রশ্নে নন কাটা পরীক্ষা এসেছে, কারেকশনে বলছে চুজ দ্য কারেক্ট আনসার, মানে কারেক্ট আনসার কোনটি। অপশন এতে দেয়া আছে অন ফোর্টস, একটু খেয়াল করে আন্ডারলাইন করে রাখো, অন ফোর্টস অফ দ্য নোভেল হ্যাজ বিন গন থ্রু। অন ফোর্টস, তাহলে এখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে অন ফোর্ট, লভ অন আছে, তাহলে হরের সাথে এস হওয়ার কথা না, এখানে আমরা এসটা করে ফেলছি, এটাই হচ্ছে এখানকার ভুল, অর্থাৎ এই আনসারটা হবে না। বি তে আছে 3/4, এই জায়গাটা ঠিক আছে, অফ দ্য অ্যাপলস, অ্যাপলস ঠিক আছে, আর নট ইটেন। এবার দেখো এইটা আনসার কিন্তু কারেক্ট, 3/4 এটা ঠিক আছে, অফ দ্য অ্যাপলস আর
তার মানে কি বলছি যে 3/4 1/4 এগুলো দিয়ে শুরু হলে ভার্ব হবে পরের নাউনটা দেখে। এখানে পরের নাউনটা আছে অ্যাপলস, দ্যাটস ওয়াই আনসারটা হবে আর। বাকি দুটো দেখো কেন ভুল। সি আছে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, প্লুরাল আছে কিন্তু ভার্ব আছে ওয়াজ, এজন্য সি নাম্বারটা ভুল। ডি নাম্বারে বলছে 2/3 অফ দ্য সুগার ওয়্যার, সুগার হচ্ছে আনকাউন্টেবল বাট ভার্ব আছে ওয়্যার, দ্যাটস ওয়াই এটাও ভুল। তাহলে আনসার হচ্ছে বি। বন্ধুরা এরকম প্রচুর প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের কাছে দেয়া আছে, এখানে শীটের উত্তর দেয়া আছে, এগুলো মিলিয়ে দেখবে। আমি আরেকটা প্রশ্ন তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেটা বিশেষ পরীক্ষায় এসেছে এরকম প্রশ্ন দিতে যাচ্ছি। একটু দেখে জানাচ্ছি তোমাদেরকে। এই যে 9 নাম্বার প্রশ্ন দেখো, 9 নাম্বার প্রশ্ন দেখো, এটা 23তম বিশেষ পরীক্ষায় এসেছে। প্রশ্ন ছিল এরকম 3/4 অফ দ্য ওয়ার্ক। তোমরা 9 নম্বর প্রশ্নটা যাও পেজ নাম্বার 5 এ, পেজ নাম্বার 5 এ 9 নম্বর প্রশ্নটি 3/4 অফ দ্য ওয়ার্ক ড্যাশ ফিনিশড। বন্ধুরা শুরু হয়েছে 3/4 দিয়ে, এই জায়গাটা কারেক্ট, বাট এরপরে নাউনটা কি বলছে অফ দ্য ওয়ার্ক। ওয়ার্কটা অবশ্যই আনকাউন্টেবল, যেটা গণনা করা যায় না, তাহলে ওয়ার্কটা সিঙ্গুলার। ওকে, 3/4 অফ দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তার মানে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এতে দেয়া আছে হ্যাভ বিন, এটা প্লুরাল, এটা বাদ। হ্যাড বিতে দেয়া আছে, হ্যাড তো হবে না কারণ এটা ওয়ার্ক, নিজে তো নিজেই কাজটা করবে না। সো আনসারটা হবে ডিতে দেয়া আছে ওয়্যার, ডি তো ভুল, আনসারটা হচ্ছে সি হ্যাজ বিন ফিনিশড। তাহলে আমরা 9 নাম্বার 23তম বিশেষ থেকে যে প্রশ্ন এসেছে এই উত্তরটা সি। এরকম অনেক প্রশ্ন এখানে আছে, তোমরা এই প্রশ্নগুলো নিজেই প্র্যাকটিস করবে। এই গেল আমাদের আরেকটা রুলস, গুরুত্বপূর্ণ রুলস একটা বললাম, তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করবে। এবার আমরা চলে যাই আরো একটা রুলসে। এবার আমরা দেখব রুলস নাম্বার 7। এখানে তোমাদের একটা রুল বলবো, যদি পরীক্ষা আসে কিন্তু তোমরা প্রায়শই আনসারটা করতে একটু সমস্যা পড়ে যাও। যেমন এখানে থাকবে, যেমন এই 3টি শব্দ কথা খেয়াল করবে। যদি কোনো সেন্টেন্সে তোমার দেখো যে এই নাম্বার দেওয়া আছে, নাম্বার আছে, ভ্যারাইটি আছে, ম্যানি আছে। ওকে বন্ধুরা, নাম্বার, ভ্যারাইটি, ম্যানি এগুলো যখন থাকবে তখন হয় কি যে এদের পরের ভার্বটা আমি কি দিব সেটা অনেকখানি সমস্যা ফেলে দেয়। তোমাদের আমি বলবো, এই আমি যে 6টি বাক্য লিখবো, তোমরা 6টি বাক্য লিখবা সবাই তোমার খাতার মধ্যে। নাম্বার 1 আমি লিখলাম নাম্বার অফ, দেখো এই যে নাম্বারটা এখানে, নাম্বারটা এখানে আছে। নাম্বার অফ অবশ্যই এরপরে নাউনটা হবে প্লুরাল, নাম্বার অফ বয়েজ ড্যাশ প্রেজেন্ট। এখন এখানে ইজ না আসলে পরে বলছি, সেন্টেন্সটা তোমরা লিখে যাও। 2 নম্বরে দেখো ভ্যারাইটি অফ বয়েজ ড্যাশ প্রেজেন্ট। নাম্বার 2। নাম্বার 3 তে লিখে যাও a many of boys, এটা a great many of boys বলা যেতে পারে। সেম boys অবশ্যই প্লুরাল কিন্তু ড্যাশ প্রেজেন্ট। তাহলে দেখো নাম্বার, ভ্যারাইটি এবং ম্যানি, যে নাম্বার, ভ্যারাইটি, ম্যানি তিনটেকে ইউজ করে 3 সেন্টেন্স আমরা লিখলাম। আবার এই তিনটেকে ইউজ করে সেম জিনিস আমরা আবার লিখবো। আবার লিখলাম নাম্বার 1 the number of boys dash present. Number 2 the variety of boys dash present. And number 3 many a। দেখো এবার খেয়াল করে যে many a ছিল আগে, এখানে a ছিল আগে, এবার দেখো এর পরে many a boy। এবার খেয়াল করতে হবে যে a আছে এখানে, এটা কিন্তু বয়েজ নয়। many a boy
এটা খেয়াল বাকি সবগুলো পূরণ, এই সবই কিন্তু খেয়াল করতে হবে, বিকজ এই প্রশ্নগুলো প্রচুর আসে পরীক্ষায়। এগুলো শুধু এমসিকিউ আর তা না, এগুলো কারেকশন আকারে থাকে বেশি। তখন এখানে সিঙ্গুলার করে দিতে পারে, এখানে ভুলটা নানান দিয়ে করতে পারে। সো এটা খেয়াল করবে যে পাঁচটারই আছে বয়েজ, বা স্টুডেন্টস থাকতে পারে, টিচার্স থাকতে পারে। ওকে, এইটার মধ্যে এর পরে এ বয়েজ তো কখনোই হবে না। সো এ বয় ড্যাশ প্রেজেন্ট। এখন বন্ধুরা তোমাদের এই নিয়মটা মনে রাখতে হবে, যখন দেখবি যে সেন্টেন্সের মধ্যে এই ভ্যারাইটি বা অ্যানি বা নাম্বার এই শব্দগুলো আছে, তখন আনসার করার সময় তোমরা এর পরের যে ভার্বটি আছে সেই ভার্বটি দেওয়ার ক্ষেত্রে একটু কনফিউজড হয়ে যাবে যে আমি যেহেতু এখানে এ আছে, তাহলে এ থাকাতে ভার্ব কি সিঙ্গুলার দিব নাকি প্লুরাল দিব। দেখো এই যে এখানে এই নাম্বার এখানেও আছে, নাম্বার এখানেও আছে, এখানেও বয়েজ এখানেও বয়েজ, তাহলে কনফিউশনটা কিরকম হয় জানি, কখন ইজ দিব কখন আর দিব। এই ক্ষেত্রে তোমাদের একটা নিয়ম মনে রাখবে, জাস্ট লিখে এটা একটা কৌশল দিচ্ছি, বুঝিয়ে বিস্তারিত বলতে গেলে অনেক সময় যাবে। জাস্ট মনে রাখবে নাম্বার ভ্যারাইটি ম্যানি লিখে রাখো যে এদের আগে, এই যে দেখো নাম্বার ভ্যারাইটি ম্যানি এদের আগে, এই যে এদের আগে, এদের আগে, এই যে এদের আগে, এদের আগে, হ্যাঁ এদের আগে যদি যদি এ থাকে, এই যে এ দেখো এই তিনটি প্রথম তিনটি 1 2 3 এর আগে এ আছে, যদি এদের আগে এ থাকে তাহলে সেই বাক্যের ভার্ব হবে প্লুরাল, বহুবচন। ওকে, তার মানে এই শব্দগুলো নাম্বার ভ্যারাইটি ম্যানি এদের আগে যদি তোমরা এ পেয়ে যাও, সেক্ষেত্রে ভার্ব হবে প্লুরাল। তাহলে কি দাঁড়াচ্ছে, a number of boys are present, not is present. A variety of boys are present. And many of boys are present. ওকে বন্ধুরা, আর এইবার খেয়াল করে দেখো যে এই নিচের যে 1 2 3 আছে, ওই নাম্বার ভ্যারাইটি ম্যানি ওই শব্দগুলোই আছে, কিন্তু এদের আগের একটি তো এ নাই। নাম্বারের এইবার আগে দেখো আছে দি, ভ্যারাইটির আগে এখানে আছে দি, আর এখানে ম্যানি আছে, ম্যানির আগে কিছুই নাই, একটা এ আছে বা সেটা পরে আছে। এই সূত্র ধরে আমরা লিখে রাখতে পারি কিন্তু কিন্তু এদের আগে মানে নাম্বার ভ্যারাইটির আগে তোমরা লিখে রাখো, এদের আগে যদি এ না থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। এদের আগে যদি এ না থাকে সেক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে বন্ধুরা, তাহলে আশা করছি তোমরা এই যে নাম্বারের আগে যে এ না দি এই বিষয়টুকু তোমরা খেয়াল করবে। তাহলে এটা দা নাম্বার অফ বয়েজ আমরা এখানে কি দিব, ইজ প্রেজেন্ট। দ্য ভ্যারাইটি অফ বয়েজ আমরা কি দিব, ইজ প্রেজেন্ট। অথচ এটা কি ছিল, ভ্যারাইটি অফ বয়েজ, এ ছিল এখানে, তাহলে ছিল আর প্রেজেন্ট। ওকে বন্ধুরা, ম্যানি আ বয় ইজ প্রেজেন্ট। আশা করছি এই 6টি থেকে যদি পরীক্ষার তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই সেটিতে ভালো করবে। আমরা এখান থেকে এক্সাম্পল যদি দেখি, দেখো শিটে তোমরা চলে আসো, পেজ নাম্বার 4 এবং 5 এর এখানে আমরা খুঁজে দেখলেই পাবো। এখানে দেখো যে 28 নাম্বারটা আমরা পাওয়া যাচ্ছে। এখানে 28 নাম্বার বলছে the number of people was very high. The number of people was very high. The number আছে, নাম্বারের আগে a নাই, মানে দি আছে, দি থাকুক আর যাই থাকুক, যদি a না থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার। দেখো এখানে শুধু a এবং c তে সিঙ্গুলার আছে আর বাকিগুলোতে প্লুরাল আছে, তার মানে b এবং d এমনি বাদ, হয় a হবে অথবা c হবে। পেজ নাম্বার 6 এর
28 নম্বর প্রশ্নটি আমরা দেখছি বা আলোচনা করছি। এখানে বি তে হবে না সি হবে, ডি হবে, এ হবে না সি হবে, সেটা আমরা নিশ্চিত হব কি হবে। এতে বলছে দ্য নাম্বার অফ পিপল, বাট সি তে বলছে দ্য নাম্বার অফ পিপলস। দেখো পিপলস তো হবে না, সো আনসারটা অবভিয়াসলি এ হবে। এইভাবে তোমরা যদি বুঝাবুঝি করতে পারো তাহলে আমার মনে হয় যে তোমাদের জন্য আনসার করা অনেক সহজ হবে। এবার 29 নাম্বারটাই দেখো, ভীষণ ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এটা হচ্ছে 6 নম্বর পেজে 29 নম্বর কোশ্চেন। বলছে there are a large number of boys playing in the field. বিতে আছে there is a large number of boys playing in the field. And সিতে আছে there has a large number of boys playing in the field. Okay, and ডিতে আছে there are a large number of boys playing in the field. এবার বন্ধুরা খেয়াল করো, আমরা একটু আগে একটা নিয়ম দেখেছিলাম যে দেয়ার দিয়ে যে শুরু হয় ভার্বটা ডিপেন্ড করবে দেয়ারের পরের অংশে যে নাউনটি আছে সেটা কি ধরনের আছে। এখন এই দেয়ারের পরে ইজ হবে না আর হবে, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে পরের যে নাউনটা আছে। পরের নাউনে আমরা কিন্তু এখানে নাম্বার শব্দটা পেয়ে গেলাম। নাম্বারটা খেয়াল করো যে নাম্বার থাকলে আমরা কি বলেছিলাম যে নাম্বারের আগে যদি এ থাকে তাহলে ভার্বের প্লুরাল। দেখো প্রত্যেকটা নাম্বারের আগে এ লার্জ নাম্বার, এ লার্জ নাম্বার অফ, এ লার্জ নাম্বার দেয়া আছে। সো যেহেতু নাম্বারের আগে এ আছে তাহলে দেয়ারের পরে ভার্বটা অবশ্যই আর হবে, প্লুরাল হবে। এখন প্রশ্ন হচ্ছে দেয়ারের পরে আর আছে কয়টাতে? দেখো এ নাম্বার দেয়া আছে দেয়ার আর। ওকে বন্ধুরা, এই নাম্বারটা দেয়ার আর আছে, তাহলে এটা ভালো করে পড়ো। দেয়ার আর আ লার্জ নাম্বার অফ বয়েজ, বয়েজ ঠিক আছে, প্লেইং ইন দ্য ফিল্ড, তার মানে এ নাম্বারে কোনো ভুল পাওয়া গেল না, আনসার এ। এখন প্রশ্ন হচ্ছে তাহলে সি নাম্বারটা কি কারণে হয়নি, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে যে কেন হয়নি, কেন হলো এটা যেমন পড়তে হবে, কেন হয়নি এটিও তোমাদের পড়তে হবে। সিতে বলছে দেয়ার হ্যাজ a large number of boys playing in the field. There has, এখন তুমি there has বলবে না, there are বলবে। সি নাম্বার তো হবে সিঙ্গুলার। ডি নাম্বারটা কেন হবে না? there are a large number of boys আছে, দেখো খেয়াল করে বয়েজ নাই। এই যে বললাম যে এগুলো পরে যে নাউনটা বা প্রনাউনটা এটা কিন্তু প্লুরাল, যে বয়েজ 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 প্লুরাল, তাই না? বয়েজ বয়েজ গুলো প্লুরাল আছে। সো এখানে দেখো বয় আছে, সিঙ্গুলার আছে, তার মানে ওই একটা ভুলের কারণে আনসার ডি নাম্বারটা ইনকারেক্ট। তাহলে আমি 100% নিশ্চিত যে আনসারটা হচ্ছে এ। বন্ধুরা এইভাবে আমরা যে আনসারগুলো করি, প্রচুর প্রশ্ন এই ধরনের আছে। তোমরা দেখবে যে প্রশ্নগুলো একটু খুঁজতে দেখবে যেখানে অনেক প্রশ্ন এরকম দেয়া আছে, অনেক প্রশ্ন আছে। তোমরা এগুলো বাসার মধ্যে এগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে বন্ধুরা? আমি আরো কিছু নিয়ম তোমাদের লিখে দিতে পারি, লিখে দিচ্ছি। তোমরা বাকি এখানে যে শিটের মধ্যে থেকে তোমরা দেখবে যে এই শিটের মধ্যে থেকে ফার্স্ট পেজ থেকে প্রচুর রুলস দেওয়া আছে, যে রুলসগুলো তোমরা একটু বাসায় পড়ো এবং একটু করে দেখো, আমার কাজে লাগবে। কিছু কিছু নিয়ম আছে যে নিয়মগুলো তোমরা এখান থেকে দেখবে ইম্পর্টেন্ট। আমি তোমাদের হিন্ট দিয়ে দিচ্ছি একটু একটু নিয়ম যেগুলো তোমাদের বাসায় দেখতে হবে একটু করে। যেমন ধরো এটা আসলে অনেক বড় একটা লেকচার, এই লেকচারটা শেষ করতে গেলে তোমাদের জন্য 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, যেহেতু অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসগুলো আমরা চেষ্টা করছি 1 ঘন্টার মধ্যে রাখার জন্য, যাতে করে 1 ঘন্টায় তোমাদের এই ক্লাসগুলো, কারণ 1 ঘন্টা বেশি মনোযোগটা ধরে রাখাটা মুশকিল। তো আমরা এই জন্যই সব নিয়মগুলো না বলে সেই নিয়মগুলো আমি শিটের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু নিয়ম তোমাদেরকে দেখতে হবে। যেমন তোমরা যদি বলি 8 নাম্বার রুলসে যাই, তোমরা দেখো যে অনেক রুলস আছে এরকম যে একই বাক্যে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন থাকে তাহলে তোমরা কিভাবে বসাবা। আমরা ছোটবেলায় এগুলো পড়তাম, যেমন একই বাক্যে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন থাকে তাহলে আমরা চিন্তা করতাম যে ভালো যদি হয়, ভালো ক্ষেত্রে হয় 231, আর যদি মন্দ কোনো কাজ হয় তাহলে 123। ব্যাপারটা কি ছিল? 2 মানে হচ্ছে সেকেন্ড পারসন, 3 মানে থার্ড পারসন, 1 মানে হচ্ছে ফার্স্ট পারসন। এই 1 ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড পারসন। তাহলে ভালো কাজ করার ক্ষেত্রে আমরা লিখে রাখতে পারি যে ভালো কোনো কাজ করার ক্ষেত্রে হয় 231, আর মন্দ কাজ বা নেগেটিভ কাজ করার ক্ষেত্রে হয় 123। কেন হয়? মনে রাখবে এটা কোনো গ্রামাটিক্যাল এরকম রুলস না, হার্ড এন্ড ফাস্ট কোনো রুলস না, জাস্ট তোমাদের একটা স্ট্র্যাটেজির জন্য। ইংরেজরা একটা ভদ্র জাতি,
ওরা যখন কোনো ভালো কাজ করে, ধরো 3 জন মিলে কোনো ভালো কাজ করা হলো, তাহলে প্রথমে অ্যাপ্রিশিয়েট করে যে সামনে থাকে তাকে, যে ভাই তুমি এই ভালো কাজটার মধ্যে সবার আগে ভূমিকা রেখেছো। সো যে সামনে থাকে সে হচ্ছে ইউ, মানে সেকেন্ড পার্সন ভালো করার ক্ষেত্রে। যে এরপরে অ্যাপ্রিশিয়েট নিজেকে করে না, করে সবার নিজেকে করে সবার শেষে। আর যে বাইরে থাকে, যে বাড়িতে আছে, তাকে বলে যে হ্যাঁ ও অনেকখানি ভালো কাজ যুক্ত ছিল, হি ইজ দ্য থার্ড পার্সন। তাহলে প্রথমে সামনে যে সে 2, যে দূরে থাকে সে 3, থার্ড পার্সন। আর শেষে বলে যে হ্যাঁ আমি নিজেও কিছু যুক্ত ছিলাম, এই জন্য আই হচ্ছে ফার্স্ট পার্সন, আমাকে বলে শেষে। তাহলে ভালো করার ক্ষেত্রে যে সামনে তাকে আগে, আর যে দূরে থাকে তাকে তারপরে, সবার শেষে নিজেকে বলতে হয়। এই জন্য ভালো করার ক্ষেত্রে আমরা যেটা পড়ি যে 231 হয়। আর যে খারাপ কোনো কাজ করো, তাহলে সবার আগে কি করা উচিত? নিজেকে আগে দোষ নেওয়া উচিত, যে হ্যাঁ আমি এটার জন্য রেসপন্সিবল, আমি দায়ী। তাহলে প্রথমে হচ্ছে খারাপ কাজ করার ক্ষেত্রে নিজে আগে দায়ী, দেন যে সামনে থাকবে হ্যাঁ আপনিও এর জন্য কিছু দায়ী ছিলেন, সে হচ্ছে সেকেন্ড পার্সন। আর সবার শেষে বলতে হবে, যে দূরে আছে তাকে বলতে হবে সবার শেষে। এই জন্যই আমরা এটা মনে রাখি যে 231 হচ্ছে ভালো কাজের ক্ষেত্রে, আর 130 হচ্ছে মন্দ কাজের ক্ষেত্রে। বন্ধুরা এক্ষেত্রে মনে রাখবো আমরা, যেমন আমি যদি বলি যে ইউ, হি, ইউ, আই অ্যান্ড হি helped others, আমি, তুমি এবং সে অন্যদেরকে সাহায্য করেছি। ওকে, তাহলে সেক্ষেত্রে আমি যেখানে হ্যাজ হেল্পড অর হ্যাভ হেল্পড কোনটা দিতে পারি? ঠিক আছে, কি দিই? প্রথম কথা হচ্ছে এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে। আমরা বুঝবো যে ওই যে বলছি ভালো করার ক্ষেত্রে 2, 3, 1 হবে। দেখো যেহেতু আমরা সাহায্য করেছি, ভালো কাজ করেছি, এখানে 2 ঠিক আছে, কিন্তু আই প্রথমে চলে আসছে। এই জন্য এটা না হয়ে এটা লিখতে হবে এইভাবে, যখন কারেকশনে প্রশ্ন করবে তোমাকে খেয়াল করতে হবে যে কোনটা এই সিরিয়ালটা মেনটেন করলো। ইউ, তারপরে হবে হি, এবং শেষে হবে আই। এভাবে দেখি আই, হি অ্যান্ড ইউ, হি অ্যান্ড আই ড্যাশ হেল্প আদার্স, তখন আমরা এখানে এই জায়গাটা আমাদের ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে হ্যাজ হবে নাকি হেল্প হবে? হ্যাভ হবে। সো এখানে মনে রাখবো, আমরা দেখবো যে মানুষ আছে কয়জন? 1 জন, 2 জন, 3 জন। 3 জন হওয়ার কারণে আমাদের ভার্বটার প্লুরাল ভার্ব হবে হেল্পড, হ্যাভ হেল্পড। এভাবে যদি বলি যে এটা দিয়ে এভাবে বলতাম যে হি, আই, ইউ, হি অ্যান্ড আই ড্যাশ ড্যাশ প্রেজেন্ট, উপস্থিত। এটা কিন্তু কোনো খারাপ কাজ না। তাহলে এখানে ইজ প্রেজেন্ট না আর প্রেজেন্ট হতো বন্ধুরা? ক্যান ইউ গেস? অবভিয়াসলি এটা হতো আর। যেহেতু মানুষ 3 জন, কিন্তু আমরা অনেক বই আমরা দেখি যে আমরা মনে করি যে আই অনুযায়ী হবে, ইউ অনুযায়ী হবে, এরকম না। 3 জন অনুযায়ী এটা হবে সবসময় প্লুরাল। আর এমই যার থাকলে হবে আর, হ্যাভ হ্যাজ থাকলে হবে হ্যাভ। আবার যদি খারাপ কিছু বলি, যেমন বললাম যে আমি, তুমি এবং সে গিলটি, তখন কিন্তু আই আগে হবে, তারপরে ইউ পরে হবে, মানে 123 সিরিয়াল লিখতে হবে। আই, ইউ অ্যান্ড হি ড্যাশ গিলটি, গিলটি। এবার এটা মন্দ কাজ, মন্দ কাজ হলে সিরিয়াল ঠিক আছে, প্রথমে আই, তারপরে ইউ, তারপরে হি। একদম কারেকশনে পড়বে তখন কি করবে? হি, ইউ অ্যান্ড আই, হি অ্যান্ড ইউ, এরকম উল্টা উল্টা করে দিবে। তোমাদের খেয়াল করতে হবে আই, ইউ অ্যান্ড হি, যেহেতু 3 জন, এখানে ইজ না আর, অবভিয়াসলি উত্তরটা হবে আর। এই নিয়মটা আমরা ছোটবেলায় পড়তাম, আবার একটু খেয়াল করতে হবে যদি পরীক্ষা আসে, এটা আমরা খেয়াল করব। এর পাশাপাশি তোমাদের কিছু নাউন মনে রাখতে হবে, যে নাউন গুলো তোমার এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কিছু ঝামেলা করতে পারে। যেমন 9 নাম্বারটা আমরা দেখি, কিছু নাউন আছে যেগুলো দেখতে বোঝা যায় না। যেমন আমি যদি বলি 9 নাম্বার রুলসটার মধ্যে ক্যাটল, দেখো খেয়াল করে, ক্যাটল দেখতে একদম সিঙ্গুলার। ওকে, এগুলো পরীক্ষা আসে। ক্যাটল, তারপরে ক্লার্জি একদম সিঙ্গুলার। পিজেন্ট্রি, পিজেন্ট্রি মানে কৃষক সম্প্রদায়, ক্লার্জি মানে যাদব সম্প্রদায়, ক্যাটল মানে গবাদি পশু। এইভাবে তোমরা আরো দেখো পিপুল, পিপুল। ওকে বন্ধুরা, কিংবা mob, okay, police,
এই যে নাউনগুলো যেগুলো আছে এগুলো দেখতে একদম সিঙ্গুলার, কিন্তু বন্ধুরা এগুলো পরীক্ষা যখন আসবে ঝামেলা ফেলবে কি, এরা দেখতে সিঙ্গুলার কিন্তু এটা যেমন আমি বলি দ্য ক্যাটল ড্যাশ অন দ্য ফিল্ড, বোর্ড ছোট ছোট করে লিখতেছে আর কি, অন দ্য ফিল্ড। দ্য ক্যাটল ইজ আর আর কোনটা কি? নরমালি ক্যাটল দেখতে গেলে সিঙ্গুলার মনে হবে ইজ, কিন্তু আনসার হবে আর। এই জন্য এদের পাশে লিখে রাখো যে এরা দেখতে সিঙ্গুলার সিঙ্গুলার কিন্তু এদের পরে ভার হয় প্লুরাল, ভার হবে প্লুরাল। ওকে বন্ধুরা, এরা দেখতে সিঙ্গুলার কিন্তু এদের পরে ভার হবে প্লুরাল। সো এটাকে খেয়াল করতে হবে, এগুলো পরীক্ষায় থাকতে পারে। আরো এরকম কিছু নাউন আছে যেগুলো তোমরা দেখবে শীটের মধ্যে দেয়া আছে, এগুলো তোমাদের ভয়ের কোনো কারণ নাই, প্রচুর প্র্যাকটিস দেয়া আছে, রুলস দেয়া আছে। আমি শুধু একটু বুঝিয়ে দিচ্ছি আমাদের পড়ার ধরনটা। 10 যেমন দেয়া আছে 10 নাম্বার, আমি যদি বলি যে ওয়েজেস, ওয়েজেস মানে মজুরি, দেখো এটা দেখতে একদম প্লুরাল ওয়েজেস। তারপর হচ্ছে পলিটিক্স, পলিটিক্স দেখতে প্লুরাল পলিটিক্স, হ্যাঁ। তারপর এথিক্স নৈতিকতা দেখতে প্লুরাল। বিভিন্ন সাবজেক্ট যেগুলো আছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে ফিজিক্স, ইকোনমিক্স, আমরা লিখলাম ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, ফিজিক্স, ওকে। তারপর ধরো একটা খেলার নাম বিলিয়ার্ডস, গেমস, ওকে। ওয়েজেস, পলিটিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স, বিলিয়ার্ডস, কিংবা নিউজ, এগুলো নিউজ। দেখো এগুলো দেখতে হচ্ছে প্লুরাল, ঠিক আগের মতো। ওরা দেখতে ছিল সিঙ্গুলার, ভার্ব হলো প্লুরাল, এরা দেখতে প্লুরাল কিন্তু কিন্তু এটা দেখতে হচ্ছে প্লুরাল, প্লুরাল দেখতে প্লুরাল কিন্তু এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। ওকে বন্ধুরা, আমরা রাখবো যে এরা দেখতে প্লুরাল, এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। সো এরকম আরো বেশ কিছু নাউন আছে যে নাউনগুলো তোমাদেরকে পড়তে হবে, এগুলো দেখবে। আমি আসলে সবগুলো নাউন ওখানে দিয়ে দিচ্ছি, সেটা দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে, তোমাকে পড়বে। যেমন আমি আরেকটা নিয়মটি বলি তোমাদেরকে, যেমন সিনারি, সিনারি, দেখো এই শব্দটা দেখো, মেশিনারি, মেশিনারি, সিনারি, মেশিনারি। তারপরে তোমার ধরো ফার্নিচার, ফার্নিচার, ইনফরমেশন, ইনফরমেশন বা অ্যাডভাইস, লাগেজ, লাগেজ, ওকে। তারপরে এরকম অনেক শব্দ আছে, এই শব্দগুলো আমি দেখলাম শীটের মধ্যে সব দেয়া আছে, জাস্ট খেয়াল করবে। যেমন অনেকগুলো তথ্য তুমি পেলে, তথ্য পাওয়ার পর ইনফরমেশনস, মানে এর সাথে এর যুক্ত করে ইনফরমেশনস বলবে, এটা হবে না। অনেকগুলো উপদেশ পেলে এটা অ্যাডভাইসেস বলবে, এটা হবে না, অ্যাডভাইস থাকবে। একটা বাসায় যে অনেক ফার্নিচার দেখে তুমি বলে ফার্নিচারস গুলো তো দারুণ, নার্সারিজ, বলতে হবে শুধু ফার্নিচার। তো এইভাবে মেশিনারিজ বলা যাবে না, শুধু বলতে হবে মেশিনারি। সিনারিজ বলা যাবে না, বলতে হবে সিনারি। লাগেজেস বলা যাবে লাগেজ। সো এদের পাশে লিখে রাখো একটু যে এদেরকে প্লুরাল করা যায় না, এদেরকে প্লুরাল করা যায় না, সবসময় সিঙ্গুলার থাকে। ওকে বন্ধুরা, সো এদের পরে ভার্বও হবে সিঙ্গুলার। তো তোমাদেরকে আজকে আমি এই আমাদের আজকে 3 নাম্বার ক্লাস থেকে, ইংরেজির 3 নাম্বার ক্লাস থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যে এমআইবি জব স্টাডি থেকে যে 3টি ক্লাস তোমাদের নিলাম, এই 3টি ক্লাস তোমরা বাসায় চর্চা করবে। আর তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লেকচার শিট। এই শিটের মধ্যে তোমাদের প্রচুর রুলস,
এগুলো পরীক্ষা আসার মধ্যে খুব সুন্দর করে ব্যাখ্যা করে দেয়া আছে। এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে কতগুলো রুলস এখানে দেয়া আছে। এখানে 43টা রুলস দেয়া আছে। আমি এখানে তোমাদেরকে 11টা রুলস এখান থেকে বাছাই করে তোমাদের আলোচনা করলাম। বাকি রুলসগুলো তোমরা পড়বে, পড়ার পরে এখান থেকে পেজ নাম্বার 4-এ যে দেখবে নাম্বার 1 থেকে প্রশ্নগুলো প্রিভিয়াস কোশ্চেন বিসিএস এবং নন-ডাটা প্রশ্নগুলো 1 থেকে 70 কোশ্চেন, 70টা প্রশ্ন দেয়া আছে। এই প্রশ্নগুলো তোমরা বাসায় আমাদের চর্চা করবে। এখানে উত্তর দেয়া আছে, পিছনে উত্তর দেয়া আছে, বাট উত্তরটা তোমরা মিলাবে না। উত্তর না মিলিয়ে তোমরা নিজেরা প্রথমে চেষ্টা করবে। পড়ার সময় মনে রাখবে যে আনসারটা যেটা প্রশ্ন যেটা করা হলো, প্রশ্নটার উত্তরটা সঠিক উত্তর কোনটা সেটা তুমি প্রথমে পারো কিনা, সেটা ভুল হোক কারেক্ট হোক, দ্যাট ডাজন্ট ফ্যাক্ট, চেষ্টা করতে হবে একা একাই। এরপরে এই প্রশ্নগুলো উত্তরটা নিয়ে তুমি নিচে যে উত্তর দেয়া আছে এখান থেকে মিলিয়ে দেখবে উত্তরটা ঠিক আছে কিনা বা মেলে কিনা। ওকে, তারপরে 4টা অপশনে কেন উত্তর হয়নি এই ব্যাখ্যা সহ তোমরা পড়বে। আর আমি যে নিয়মগুলো এখন বললাম, রুলসগুলো বললাম, এগুলো তোমরা খাতার মধ্যে নোট করবে। প্লাস এখান থেকে তোমাদের কাছে যে যে রুলসগুলো আরো ভালো লাগলো সেগুলো তোমরা আন্ডারলাইন করবে বা কালারিং করবে, করে সেই কাজগুলো করবে। আর এই 70টা করা হয়ে গেলে নিজে নিজেই একটা পরীক্ষা দিবে। তোমরা সবাই একটা পরীক্ষা দিবে। পরীক্ষাটা হচ্ছে পেজ নাম্বার 8-এ যাবে। 8-এ যে এখানে ট্রাই ইউর সেলফ আছে, নিজে করো, এখানে দেয়া আছে। ওকে, এই উত্তরটা যেটা দেয়া আছে এই উত্তরটা এখান থেকে আগেই দেখবে না, আগে নিজে নিজের পরীক্ষা দিয়ে তারপর উত্তরটা মিলিয়ে দেখবে। আর দেন ফাইনালি যেটা থাকে যে ভোকাবুলারি কিছু প্রশ্ন এখানে দেয়া আছে, এগুলো তোমাদের চর্চার জন্য, এগুলো কমন থাকে, বিভিন্ন পরীক্ষায় রিপিট হয়, এগুলো তোমরা যদি সুযোগ থাকে আনসারগুলো দেয়া আছে, এই ভোকাবুলারিগুলো তোমরা নিয়মিত পড়বে। আর তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই ক্লাসগুলো, আমাদের যে উদ্যোগগুলো তোমাদের কেমন লাগছে। আমরা এটা অবশ্যই পেমেন্টের মাধ্যমে নিচ্ছি, খুবই কম মূল্যে নিচ্ছি। যে ক্লাসগুলো করতে গেলে তোমাদের ঢাকায় এসে যে স্যারদের ক্লাসগুলো করতে গেলে তোমাদের অনেক পেমেন্ট করতে হইতো, যেমন যে কোনো কোচিং সেন্টার করতে গেলে সেখানে 15,000 19,000 টাকা করে সেখানে কোর্স ফি নেওয়ার ব্যাপারটা থাকে, সেটা কিন্তু আমরা এখান থেকে অল্প ফি দিয়ে এটা কাজটা করছি। তোমাদের এটা কেমন লাগছে সেটা তোমরা জানাবে। আর বাকি আরো আমরা কি করলে ভালো হয় সেই ধরনের পরামর্শ তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর তোমাদের বন্ধু বা ফ্রেন্ড সার্কেলকে এই জিনিসটা তোমাদের ইনফরমেশনটা দিবে যে তোমরা ওরাও যেন এটা করতে পারে বাসার থেকে, এবং তারা অবভিয়াসলি বেনিফিট হবে। আর তোমাদের জন্য একটা মেসেজ থাকবে, সেটা হচ্ছে যে 42তম প্রিলির জন্য, 42তম প্রিলিমিনারি পরীক্ষার যখন আসতেছে সামনে, এটার 1 বছরের একটা খুবই অসাধারণ একটা কোর্স আমরা চালু করছি। এবং 42তমের জন্য যেটা থাকবে যে এই কোর্সটি তোমরা যে কোনো কোচিং সেন্টার থেকে একটু হলেও বেশি বেনিফিটেড হবে। যে কোনো বাংলাদেশের কোচিং সেন্টার বেসিস লেভেল যেটা আছে, এই 42তম যেটা করা হবে সেটা বাড়ির কাজটা এমনভাবে দেওয়া থাকবে, বাড়ির কাজটা একদম নোট করে দেওয়া থাকবে, সেই বাড়ির কাজের উপর পড়া দেওয়া, সেটার পরীক্ষা থাকবে। এবং তোমার টোটালি একজন আননোন স্টুডেন্ট, একজন নতুন স্টুডেন্ট, সে কিভাবে পড়াশোনা করবে তার পুরো গাইডলাইনটা সহ 42তম সার্ভিসটা আমাদের শুরু হবে সামনেই। তোমরা সে নাগাদ তোমাদের কোনো ধরতে এটা করছো, তোমাদের এটা 42 না করলেও চলবে। তোমরা যারা তোমাদের ফ্রেন্ডস থাকবে তাদেরকে বলবে যে তারা যেন 42তম জন্য আমাদের সাথে যুক্ত থাকে, এবং 42তমতে একদম ঘরে বসে এই যে কোচিং এ আসলে যে অনেক সময় নষ্ট, অনেক 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামে থাকতে হয়, কষ্ট করতে হয়, এগুলো কোনো কিছু দরকার নাই। বাসায় বসে তোমাদের পর্যাপ্ত ক্লাস, পর্যাপ্ত পরীক্ষা এবং বাড়ির অ্যাসাইনমেন্ট এবং কোন কোন বই কিভাবে পড়বে সব ধরনের নির্দেশনা এখান থেকেই পাবে। আশা করছি তোমরা সবাই উপকৃত হচ্ছে এবং সবাই ভালো থাকবে। ভাইয়া নিয়মিত পড়ো এবং তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা।